পাবনার আমিনপুরে অসহায় 4 বর্গা চাষির 8 বিঘা জমির পেঁয়াজের চারা কারেন্ট বিষ দিয়ে বিনষ্ট। প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, দিশেহারা বর্গা চাষিরা। পাবনার আমিনপুর থানা এলাকার রতনগঞ্জ উত্তরপাড়া ফসলের মাঠে 4 বর্গা চাষির 8 বিঘা পেঁয়াজের জমিতে রাতের আধারে কারেন্ট বিষ দিয়ে পেঁয়াজের ফসল বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার বিষয়ে ওই 4 বর্গা চাষির কাছে জানতে চাইলে তারা বলেন, অন্যদের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষবাস করে আমরা জীবিকা নির্ভর করি। কে বা কাহারা শত্রুতামূলক রাতের আধারে আমাদের এই পেঁয়াজের জমিতে কারেন্ট বিষ দিয়ে ফসল বিনষ্ট করেছে। এ বিষয়ে ওই 4 বর্গা চাষি আরও বলেন, আমি খুবই দিনে হয়েছি, আমি দিন রাত পরিশ্রম করি, আমার পেঁয়াজ মানুষ শত্রুতাই করে কুড়াই ফেলছে। আমি কৃষি অফিসে বিচার চাই এবং আমার ক্ষতিপূরণটা যেন করে দেয়। আমি সারাদিন রাত পরিশ্রম করে বীজ লাগাইছি, আমার এই পেঁয়াজটা পুরা ফেলছে মানুষ শত্রুতাই করে। এর আগে আমি মেশিন চালাই, আমার পাইপটাও ক্ষতি করছে, পাইপটা মাটি দিয়ে জাম করে দিয়েছে শত্রুতাই করে। আমি আমার বাবা আমি লেখাপড়া করি এবং পাশাপাশি কৃষি কাজ করি। আমি দিন মানুষের বাড়ি কাজ করে এই কৃষি আবাদটা করছি, অনেক টাকা দিনা হয়েছে, আমার 1-1.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি 2.5 বিঘা সম্পত্তি পেঁয়াজ লাগাইছি। আমি খুব গরিব মানুষ, আমি লোন করেছি, কিস্তির পর টাকা নিয়ে আমি সঞ্চয় তুলে লোন করিয়া এই পেঁয়াজগুলো লাগাইছি। ভাই আমার এই 2 বিঘে পেঁয়াজ মানুষ শত্রুতাই করে রাতে বীজ দিয়ে কারেন্ট বীজ দিয়ে মারি ফেলা দিছে। ভাই আমি এর বিচার চাই। কৃষক মানুষ, গরিব মানুষ, আমি বাগি বর্গে আবাদ করি, আমি সরকারিও রাখতে পারিনি, তাই সারের দোকানে আজ 11,000 টাকা আমার বাকি। আর এই মনে করেন যে আমি যে ছেলে পেলে যা রোজগার করে, মানে আমি সংসার চলে না, আমি তাই এই একটু পিঁয়াজ লাগাইছি। এই 8-9 বিঘে ভুই এই মানে যে মানুষে মানে শত্রুতাই করিয়া আমাদের এই পিঁয়াজ পুরাইয়া দিছে, কারেন্ট বীজ দিয়ে পুরা দিছে। এ ঘটনার বিষয়ে ওই ওয়ার্ডের মেম্বার সুমন মিয়া বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আজ মাসুমদে ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড রতনগঞ্জ উত্তরপাড়ায় যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে, আসলে একটা মর্মান্তিক ঘটনা। এখানে শত্রুতা বা হিংসাত্মকমূলকভাবে এখানে এর আগেও আমি আমার এই রতনগঞ্জ উত্তরপাড়া এবং গ্রামবাসীর লোকজন নিয়ে বসছিলাম। এখানে ধরেন কে বা কাহারা করতেছে ধরা যাচ্ছে না। আপনার ব্লকের স্ক্রিমের যে পাইপ থাকে, পাইপের মধ্যে 2-3টা ব্লকের পাইপের মধ্যে আপনার মাটি দিছে। ওখানে ধরেন যে একটা পাইপ গাড়তে অনেক টাকা পয়সা লাগে। এরা কৃষক মানুষ, অনেকে ধরেন যে কিস্তির লোন উঠায়া এই আবাদি সম্পত্তি এরা ধরেন যে রাখে, সংকারি রাখে বা আপনার ওই কট রাখে। একটা ভুঁই রাখতে 1 বিঘা ভুঁই একজনের কাছ থেকে মালিকের কাছ থেকে নিলে 20-25 হাজার টাকা দিয়ে এদের সংকারি রাখতে হয়। এখানে 8-9 বিঘার মতন যে পেঁয়াজের আবাদি ভুঁইতে আপনার পেঁয়াজ বিষ দেওয়া হয়েছে, 8-9 বিঘার মতন ধরেন যে পুড়িয়ে গেছে, আপনারা নিজেরাও দেখছেন। এটার সুস্থ তদন্ত করে যাতে এর সঠিক বিচার হয় এবং আপনারাও এর আসছেন, দেখে যান, আপনারাও এর সহযোগিতা করবেন। আমার বাবার এখানে জমি জমি আছে, এই জমি এই সাধারণ কৃষকরা আমাদের এই জমি সনকালে রেখে আবাদ করে। সেই আবাদের ভিত্তিতে এরা হয়তোবা কে বা কারা শত্রুতার জের ধরে অনেক জমি জমা আছে, তার মাঝ থেকে 8-9 বিঘে জমি, সেই জমিতে রাতের অন্ধকারে কুখ্যাত কারা এই কাজগুলি করেছে আমি জানি না, কারেন্ট বিষ দিয়ে এই কৃষকদের একবারে নিঃস্ব করে ফেলেছে। এমন নিক্কারজনক ঘটনার বিষয়ে বেড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, প্রান্তিক কৃষকের ফসল বিনষ্টের ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কৃষি এবং কৃষিজীবী আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষকের যদি যখন এরকম করে তাকে শত্রুতামূলকভাবে এটা পুড়িয়ে দেওয়া হয়, এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং খুবই ধিক্কার জানাচ্ছি আমি এই ঘটনার। তবে এই ঘটনা আমাকে কেউ এখন পর্যন্ত
পর্যন্ত অভিযোগ করেছিল না, যার জন্য আমি অবগত ছিলাম না। তবে আপনাদের মাধ্যমে শোনার পরে সাথে সাথে আমি আমার সংশ্লিষ্ট উপসহকারের কাছে খোঁজ নিয়েছি এবং খোঁজ নিয়ে আমি ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছি যে এরকম 4 জন কৃষকের শত্রুতামূলকভাবে 2 দিন ধরে পেঁয়াজে বিষ দিয়ে তারা একটা ক্ষতি সাধন করেছে। আমি শোনা মাত্রই তাদেরকে নির্দেশনা দিয়েছি ওখানে যেয়ে কৃষকের কাছে সান্ত্বনা দিতে এবং তার কি কি ক্ষতি সাধন হয়েছে, কেমন কি আর্থিক যে ক্ষতি সাধন হয়েছে সেটা আমি পরিমাপ করে আমাকে জানাতে বলেছি এবং এটা আমি ইউনো মহোদয়ের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। ওনার কাছে আমি আমার এই আর্থিক যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির পরিমাণটা ওনাকে জানাচ্ছি এবং আমি এই কৃষকের যারা এই ক্ষতি সাধন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শস্য সুফলা, সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ। এই যে শস্য শ্যামলা সুফলা আমরা এটা বলি, প্রান্তিক কৃষক যারা আছে তারা মাঠে বিভিন্ন ফসল উৎপাদন করে বিধায় আমরা বলি শস্য শ্যামলা সুফলা। তো আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পাবনা জেলার বেড়া উপজেলার মাসুন্দে ইউনিয়নের রতনগঞ্জ উত্তরপাড়ায়। তো এই উত্তরপাড়া যে ফসলের মাঠটি রয়েছে এখানে আমরা এসে দেখতে পারলাম বেশ কিছু পেঁয়াজের ফসল সেখানে কিছু দুষ্কৃতিকারী শত্রুতামূলকভাবে এই পেঁয়াজের ফসলগুলো বিনষ্ট করার জন্য কারেন্ট বিষ নামক একটি সাংঘাতিক ঘাতক একটি বিষ, সেই বিষ প্রয়োগ করে এই ফসলগুলো নষ্ট করেছে। সেই সাথে আমি আপনাদেরকে আরেকটু জানাই যে এই যে প্রান্তিক কৃষক, এর মধ্যে একজন কৃষক রয়েছে যার বাবা নেই। এই মানুষটি এই কৃষি কাজ করে সে পড়াশোনা করে এবং তার পরিবার নিয়ে এইখান থেকে যে ইনকামটা হয়, যে আয়টা হয়, সেটা দিয়ে সে তার পরিবারকে নিয়ে চলে। তো এই যে তাদের এই ফসলগুলো বিনষ্ট করেছে কে বা কারা, এটি আসলে প্রশাসন খতিয়ে দেখে এই ফসল বিনষ্টের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অত্র এলাকার সুশীল সমাজ সহ প্রান্তিক কৃষকরা। দেশ বাংলা টেলিভিশন, শরীফুল ইসলাম, বেড়া, পাবনা।